কাঁটাতারের ওপার যখন উত্তপ্ত তখন এপারেও দিকে দিকে বিক্ষোভ, প্রতিবাদ, মিছিল, আন্দোলন চলছে। আর তার মাঝখান থেকে এবার রাজস্থানের মুখ্যমন্ত্রী তার নেতৃত্বে এক মন্ত্রিসভার বৈঠক হয়, যে বৈঠকে এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। কি সেই সিদ্ধান্ত? এবার জোরপূর্বক কাউকে ধর্মান্তরিত করা যাবে না, একেবারে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে মন্ত্রিসভার বৈঠক থেকে। এবং মন্ত্রিসভাতে এই যে প্রস্তাবটা তা অনুমোদন পেয়ে গিয়েছে। এই বিলটা নিয়ে আলোচনা হতে চলেছে বিধানসভায় আগামী অধিবেশনে, আর সেখান থেকে একেবারে আইনে পরিণত হবে। সরকার পক্ষ, বিরোধী পক্ষ উভয়ের তরফ থেকে বিধানসভাতে আলোচনা করা হবে, যা আইনে পরিণত হতে চলেছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়ে গুরুত্বপূর্ণ এই আইন প্রণয়ন করতে চলেছে রাজস্থান সরকার, যেখানে স্পষ্ট করে এই বিলে উল্লেখ রয়েছে যে কাউকে জোরপূর্বক ধর্মান্তরিত করা যাবে না। সেক্ষেত্রে আইন যথেষ্ট কড়া বা কঠোর হতে চলেছে, এবং এই আইনের ক্ষেত্রে একেবারে 10 বছর পর্যন্ত উপযুক্ত শাস্তির কথা বলা রয়েছে, শাস্তির বিধানের কথা রয়েছে এই আইনে। যারা দোষী বা যারা অন্যায় করছে, যারা জোরপূর্বক কোনো ব্যক্তিকে একেবারে অন্য ধর্ম গ্রহণ করতে বলছে, বাধ্য করছে, তাদের ওপর লাগু হবে এই আইন। 10 বছর পর্যন্ত কারাবাস হতে পারে, এমনটাই কিন্তু স্পষ্ট করে জানিয়ে দেওয়া হচ্ছে রাজস্থান সরকারের তরফ থেকে। উপযুক্ত সময়ে এমন একটি বিল আনতে চলেছে রাজস্থান সরকার, যা নিয়ে আলোচনা চলছে নানান জায়গায়। যদিও এই যে বিল আনতে চলেছে, এই যে আইন প্রণয়ন করতে চলেছে রাজস্থান সরকার, এই আইন দেশের অন্যান্য রাজ্যতেও কিন্তু প্রচলিত রয়েছে। উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, মধ্যপ্রদেশ, হিমাচল প্রদেশ, গুজরাট, এই সমস্ত রাজ্যে এখনো পর্যন্ত এই আইন প্রণয়ন রয়েছে, যা এবার নতুন করে রাজস্থান সরকারের তরফ থেকে আনা হচ্ছে। বিধানসভায় আলোচনা হবে এবং তারপর আইনে একেবারে রূপান্তরিত হবে। রাজস্থানের এক মন্ত্রীর তরফ থেকে স্পষ্ট করে বলা হচ্ছে, এই আইনের আওতায় দোষীদের জামিন অযোগ্য ধারায় শাস্তি দেওয়া হবে। কোনো ব্যক্তি বা কোনো সংস্থা এই আইন অমান্য করলে 10 বছর পর্যন্ত জেল হতে পারে, এমনটা রাজস্থানের এক মন্ত্রীর তরফ থেকে বলা হচ্ছে। এবং তার পাশাপাশি আপনাদেরকে জানাই যে কোনো ব্যক্তি যদি ধর্মান্তরিত করতে চান, অর্থাৎ ধর্মান্তরণ যদি করতে চান, সেক্ষেত্রে সেই ব্যক্তিকে জেলা শাসকের দ্বারস্থ হতে হবে। 60 দিন আগে জেলা শাসকের কাছে আবেদন করতে হবে। জেলা শাসক গোটা বিষয়টা একেবারে খতিয়ে দেখবেন যে আদৌ সেই ব্যক্তি স্বেচ্ছায় ধর্মান্তরণ করতে চাইছেন, নাকি কেউ তাকে জোরপূর্বক বা বলপূর্বক তাকে ধর্মান্তরণ করাতে বাধ্য করছে। এই বিষয়টা একেবারে জেলা শাসক তিনি খতিয়ে দেখবেন, তারপর কোনো ব্যক্তি স্বেচ্ছায় ধর্মান্তরণ করতে পারবেন। উপযুক্ত সময়ে উপযুক্ত একটি আইন প্রণয়ন করতে চলেছে রাজস্থান সরকার। ভজনলাল শর্মা এমনটাই কিন্তু মনে করছেন আম জনতা, রাজস্থানের মানুষজন থেকে শুরু করে দেশের নানান প্রান্তের মানুষজন। এরকম খবর জানতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। আর কেমন লাগছে খবর তা জানাতে ভুলবেন না কমেন্ট সেকশনে।